নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঠান্ডা ঠান্ডা ফ্রুট আইসক্রিমের রেসিপি। দুধের আইসক্রিম আমরা সবসময় নানা রকমভাবে বানিয়ে থাকি, তবে নানা রকম ফল দিয়ে বানানো এই আইসক্রিমটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। যেসব বাচ্চারা আইসক্রিম খেতে খুবই বায়না করে বা ফল খেতে চায় না, সেই সব বাচ্চাদেরকে এইভাবে যদি আইসক্রিম বানিয়ে দেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই ভীষণ খুশি হবে আর খুব মজা করে খাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদে ফ্রুট আইসক্রিমের রেসিপিটা দেখে নেওয়া যাক। এই গরম থেকে একটু তৃপ্তি পাওয়ার জন্য আজকে যে ফ্রুট আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তার জন্য দেখুন এখানে দেখুন বেশ কয়েক রকম আমি ফল নিয়েছি। এখানে তরমুজ, কালো আঙুর নিয়েছি, একটু এখানে দেখে বুঝতেই পারছেন এরকম বড় সাইজের কালো আঙুর নিয়ে নেবেন। নিয়েছি এখানে কাঁঠালি কলা, খুব ভালো ভালো ফল কিন্তু এখানে আমি ব্যবহার করব। নিয়েছি একটা পাতিলেবু, আজকের আইসক্রিমটা বানানোর জন্য একটা পাতিলেবু হলেই হবে। নিয়েছি দেখুন একটা ডালিম, আর নিয়েছি একটা পাকা আম। এই সময় কিন্তু বাজারে পাকা আম কম বেশি পাওয়াই যাচ্ছে, তো একটা পাকা আম আমি নিয়েছি। তো এই করা ফল হলেই কিন্তু আজকের আইসক্রিমটা রেডি হয়ে যাবে। তো চলুন প্রথমে ফলগুলোকে কেটে নেব আর আইসক্রিমটাকে খুব সুন্দর করে বানিয়ে নেব। এবার দেখুন একটা পাত্র এখানে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে নরমাল জল। যে যতটা আইসক্রিম বানাবেন তার উপর ডিপেন্ড করে জলটা ব্যবহার করবেন। এবার দেখুন পাতিলেবুর অর্ধেক পোর্শনটা নিয়েছি। এবার পাতিলেবু যে রসটা আছে সেটা আমি জলের মধ্যে দিয়ে দেব। পাতিলেবুর পরিমাণটা কিন্তু খুব বেশি দেবেন না, অল্প করে দিতে হবে। এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ বিট লবণ। যতটা বিট লবণ দিয়েছি তার 3 ভাগের 1 ভাগ দিয়ে দেবো নর্মাল লবণ। আর দিয়ে দেবো 1 থেকে 2 চামচ ব্লেন্ড করে রাখা মিছরি, এই 2 চামচ দিয়ে দিলাম। এবার দেখুন মিষ্টি আর লবণ আর এই লেবু জলটাকে আমি খুব ভালোভাবে কিন্তু এইভাবে ব্লেন্ড করে নেব। আজকে যে আইসক্রিমটা বানাবো এখানে কিন্তু আগুনের ব্যবহার করব না, আগুন ছাড়াই আজকের আইসক্রিমটা বানাবো। আর আইসক্রিম বানানোর জন্য এই জলটা কিন্তু মেন। এই যে আমি জুসটা বানাচ্ছি বা এই যে শরবতটা বানাচ্ছি এটাই কিন্তু মেন। এখানে আমি যে উপকরণগুলো অ্যাড করেছি, যে মিছরি গুঁড়ো করা, লেবুর রস বা যে 2 রকম লবণ ব্যবহার করেছি, সবটা কিন্তু টেস্ট করে ব্যবহার করবেন। টেস্ট করলেই তবে কিন্তু আইসক্রিমটা একদম পারফেক্ট হবে। তো যাই হোক, জলের সাথে সমস্ত উপকরণ দেখুন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি। সমস্ত ফলগুলোকে দেখুন আমি কিন্তু এইরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আঙুরটাকেও দেখুন টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কলাটাকেও নিয়েছি, তরমুজটাকেও নিয়েছি। এইভাবে আম, কলা, তরমুজ, ডালিম সবগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। এবার দেখুন একটা আইসক্রিমের মোল্ডটা আমি নিয়ে নিলাম। এবার যে ফলগুলোকে কেটেছি সব ফলগুলোকে মোল্ডের মধ্যে অল্প অল্প করে আমি দিয়ে দেব। এবার দেখুন অল্প করে আমি ডালিম দিয়ে দেব। এবার দেখুন যে শরবতটাকে আমি বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। এবার এই জলটাকে এখানে ভরে ভরে দিয়ে দেব। দেখুন সমস্ত ফলগুলোকে ভরে ভরে দিয়ে দিয়েছি, আর এখানে যে শরবত বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দেখুন একটা ফয়েল পেপার নিয়ে নিয়েছি, ফয়েল পেপার দিয়ে মুখটাকে এইভাবে ঢেকে দেব। এবার আইসক্রিম মোল্ডের কাঠিগুলো যাতে ব্যবহার করতে পারি তার জন্য দেখুন এইভাবে একদম মিডিল পোর্শনে এইবারে কাঠ লাগিয়ে দেব। আর আইসক্রিম মোল্ডের কাঠিগুলোকে আমি একেবারে লাগিয়ে দেব। এবার এটাকে আমি ওভারনাইটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। মর্নিং আমি আপনাদের দেখাবো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। যাদের কাছে আইসক্রিম মোল্ড নেই তারা কিন্তু এরকম চায়ের কাপে করেও এই আইসক্রিমটা বানাতে পারে। একইভাবে সমস্ত ফলগুলোকে কিন্তু এইভাবে আমি দিয়ে দেব। একইভাবে এই মোল্ডগুলোর মধ্যে আমি জলটাকেও দিয়ে দেব। দেখুন ওভারনাইট পর আইসক্রিমগুলোকে আমি বার করে নিয়েছি। আইসক্রিমগুলো কত সুন্দর হয়েছে আমি দেখাবো। প্রথমে দেখুন ফয়েল পেপারটাকে উঠিয়ে নেব। দেখুন আইসক্রিমগুলো কিন্তু খুব ভালোভাবে জমে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার এই আইসক্রিমগুলোকে আমি একটু নর্মাল জলের মধ্যে এই পোর্শন করে ডুবিয়ে রাখবো। তাতে করে কি হবে, আইসক্রিমটা কিন্তু খুব ভালোভাবে এই মোল থেকে ছেড়ে উঠে আসবে। আর নতুবা যদি জোর করে তুলতে চান তাহলে কি হবে, যেহেতু অনেকগুলো ফল দেওয়া আছে তাই কিন্তু এটা ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তাই কি করবো, এটাকে এই পোর্শন করে আমি জলের মধ্যে রাখবো, তারপর এটাকে উঠিয়ে আমি আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে।
আর যেগুলো দেখুন আমি এই চায়ের কাপের মধ্যে দিয়েছিলাম সেগুলোও কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এই দেখুন ফয়েল পেপারগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, সবগুলোকেই উঠিয়ে আমি আমাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। দেখুন এটাকে কয়েক সেকেন্ড আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম, তাতে করে দেখুন কত সুন্দর হয়েছে, একদম মোল থেকে ছেড়ে উঠে আসছে, দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে। সবগুলোকে দেখুন আমি উঠিয়ে দেখাচ্ছি কতটা অপূর্ব হয়েছে। এবার দেখুন সমস্ত আইসক্রিমগুলোকে এই পাত্রের মধ্যে আমি উঠিয়ে নেব। সমস্ত দেখুন মোল থেকে আমি উঠিয়ে নিয়েছি, আর সবগুলো কত সুন্দর দেখতে হয়েছে। এবার দেখুন যেগুলো চায়ের কাপে রেখে দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন কত অপূর্ব দেখতে হয়েছে। এটা শুধু দেখতে নয়, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার হলে এই আইসক্রিমটা বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চা থেকে বড় যাকে দেন না কেন ভীষণ মজা করে খাবে, আর একবার খেলে দেখবেন বারবার বানাতে বলবে। দেখলেন তো প্রত্যেকটা আইসক্রিম কত সুন্দর হয়েছে। যেসব বাচ্চারা ফল খেতে পছন্দ করে না, এই রকম নানা রকম ফল দিয়ে কিন্তু আইসক্রিমটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা ভীষণ মজা করে খাবে। আর এই গরম থেকে একটু তৃপ্তি পাওয়ার জন্য এরকম একটা হেলদি আইসক্রিমের রেসিপি আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, খুব মজা করে খাবে। আর যে একবার এই আইসক্রিমগুলো খাবে সে কিন্তু বারবার বানাতে বলবে। আর আজকের এই অপূর্ব স্বাদে ফুড আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।